রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? আমি পীর চেনাচ্ছি, খাঁটি পীর চিনিয়ে দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমার দেশে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, আদৌ তারা পীর না, কিন্তু বিরাট পরিমাণে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে তারা, মস্ত বড় বড় একটা পীর। হয়তো দেখা যাচ্ছে সে নামাজও পড়ে না। কত দুঃখের কথা বলবো, গাঁজায় দম দেয় সেও পীর, যে গাঁজা খায় সেও পীর। আমি ভুল বলতেছি নাকি? আমার দেশের একদল মানুষের ঠিক ধারণা এরকম, যে পীর হবে তার বাপেরও পীর হতে হবে, যে পীর হবে তার বাপেরও পীর হতে হবে। এটা কোনো সত্যের ভিতরে পড়ে না, ওটা কোনো সত্যের ভিতরে পড়ে না। ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে তার কোনো নিশ্চয়তা আছে? ডাক্তার হতে গেলে তো সেই লেখাপড়া শেখার দরকার আছে নাকি? মাস্টারের ছেলে বলো মাস্টার হয় না, হয় তখন যখন যোগ্যতা অর্জন করে। সুতরাং আমি বোঝানোর জন্য বলছি, যেন আবার ভাববেন না আমার বাপ পীর আর বিজ্ঞাপন মেত্রিস্তা না। আমার বাপ হয়তো পীর, কিন্তু আমি তার ছেলে, আমি পীর নাও হতে পারি। পীর তখনই হব, পীরের যোগ্যতা থাকা লাগবে আমার ভিতরে। এই জন্যে বসিরহাটের আল্লামা হুজুর কেতাবে 5টা শর্ত উল্লেখ করেছেন। আমি এই 5টা শর্ত একটু বলে দিচ্ছি। এই কারণে আমরা বাংলার মানুষেরা আমরা খুব পীর ভক্ত মানুষ, বিশ্বাস করুন। আর এই পীর কথাটা নিয়ে, পীর শব্দটা নিয়ে এক্ষুনি বর্তমানে আমাদের উপমহাদেশে বিরাট পরিমাণে একটা ব্যবসা চলতেছে, বিরাট পরিমাণে ব্যবসা। সেখানে কিচ্ছু নেই, 4-6টা ইট গেঁথে দিয়ে তার উপরে একটা চাদর ফেলে দিয়েছে, অমুক হুজুরির নজরাগা। আর দেশের জনগণের পকেটের পয়সা, মসজিদে 10 টাকা দিতে গেলি তখন পকেটতে বার হয় না। ঠিক বলতে না ভুল বলতে? আমি ভাই সরাসরি বলে ফেলি, তাতে হয়তো অনেকের রাগ পাবে। মাদ্রাসায় 5 টাকা দিতে গেলি তখন পকেটে পয়সা থেকেও নি। আর ওই সব ভণ্ডদের দরবারে গিয়ে দেখেন টাকার বান্ডিল বের করে দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি, মসজিদের জন্য 100 টাকা চাঁদা ধরা হয়েছে, তাই দেয় না, তাই দেয় না। ওই আবার আমার গাড়ির ড্রাইভারটা বলতেছিল যে সেইরাম আবার একটা ছেলে, তার সংসার চলে না, হাট বাজার হয় না, প্রতি সপ্তাহে বাড়ি ঝামেলা হচ্ছে, সে আবার হুজুরির দরবারে গিয়ে 18,000 টাকা দিয়েছে। মসজিদে 100 টাকা জোটে না। দুঃখ তো লাগে ওই জায়গাটায়। বিশ্বাস করুন, দান করার বহু জায়গা রয়েছে, পীরের দরবারে দান করলি না ওটা সাদকায়ে জারিয়া না, বলো ওটা সাদকায়ে জারিয়া? আরে খাচ্ছে কেটাও? যে পীর কবরে শুয়ে রয়েছে ওকে উঠে খায়, আপনার দেওয়ার টাকা নেয়। দুনিয়াতে থাকতেই আপনার অর্থ সম্পদের প্রতি তার আকর্ষণ ছিল না, সে তো কবরের জগতের মানুষ। আপনার টাকা পয়সা এলে সে কি করবে? খাচ্ছে তো উপরে যে কটা রয়েছে তারা, উপরে যারা রয়েছে ওই তত্ত্বাবধান করতেছে, ওই নাম করে তারা চালাচ্ছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? আমি পীর চেনাচ্ছি, খাঁটি পীর চিনিয়ে দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। শোনেন, বসিরহাটের আল্লামা হুজুর খাঁটি পীর ছিল বলে মনে হয় আপনাদের? ছিল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, তার 5 সাহেবজাদা ছিল না, আরো আরো আছে। কিন্তু আমার দেশে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, আদৌ তারা পীর না, কিন্তু বিরাট পরিমাণে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে তারা, মস্ত বড় বড় একটা পীর। হয়তো দেখা যাচ্ছে সে নামাজও পড়ে না। কত দুঃখের কথা বলবো, গাঁজায় দম দেয় সেও পীর, যে গাঁজা খায় সেও পীর। আমি ভুল বলতেছি নাকি? আছে না? আমার ভাই বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। মূল আলোচনাতে ঢোকার আগে আমি শুধু 5টা শর্ত বলে দিচ্ছি, মাথায় ঢোকান। পীর চিনবেন কিভাবে? বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই হুজুর আল্লামা তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আলেমের মর্যাদা সম্পর্কে দয়ার নবী রাসূলুল্লাহ
হাদিস শরীফের ভিতরে শোনাক জবানে বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমরা হলো, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস। আমার বাপের ওয়ারিস আমি, আমার আর দুটো ভাই রয়েছে তারা, কিন্তু নবীর ওয়ারিস যুগের আলেমরা, শুধু এই যুগের না, ঠিক কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সব। টাকা পয়সা ধন দৌলতের না, রাসূল জি ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন, ওই জ্ঞানের ওয়ারিস। আলেম হতে হবে, প্রথম নম্বর শর্ত পীর হতে গেলে। শুধু বসিরহাটের বড় মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার লিখিত কিতাব আল কওলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে বলেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। বসিরহাট হুজুর বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমি পীর চেনাচ্ছি, একটু গভীরভাবে ধ্যান দেন। সামনে দাঁড়াবেন তো আপনি চোখেই বুঝতে পারবেন, এই খালি চোখেই বুঝতে পারবেন এটা পীর কি পীর না। আমার ভাই বাবাজিরা, আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলেম বলতে এমন আলেম শরিয়াতের সমস্ত অঙ্গনের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে, সমস্ত অধ্যায়ের জ্ঞান থাকা লাগবে। কিন্তু আমাদের বসিরহাটের বড় মাওলানা হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু নরম হয়েছেন। তিনি একটু নরম হয়ে বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ বা সমপর্যায়ে এই দুটো কিতাবের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে। সেটা পড়ে হোক বা শুনে হোক, তবে সেই আলেম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মানুষ মনে করে শুধু মনে হয় মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়। কখনো কখনো এমনও দেখা যায় জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, তারপরেও সে আলেম। আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখি। তারপরে অনেক মানুষ রয়েছে দেখেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। আবার আমরাই দেখেছি আমার সমাজে কত অন্ধ রয়েছে, কত চোখ নেই, চোখ দিয়ে দুনিয়ার কিছুই দেখতে পায় না, অথচ মহান আল্লাহর কালামে পাকের কমপ্লিট তারা হাফেজ। আছে না নেই? আমার দেশের কিছু চোখালা রয়েছে, সূরা ফাতিহা পড়তে বললি তাও বলে না। আছে না নেই? কত নামাজি রয়েছে 12 বছর 14 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো সুবহানাল্লাহ দে। আমার ভাই বাবাজিরা, আমার বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ এই দুটো কিতাব বা সমপর্যায়ের কোন কিতাবের জ্ঞান পড়ে হোক বা শুনে হোক থাকা লাগবে। তার মানে আপনি আলেম না, মাদ্রাসাতে জ্ঞান জাননি, লেখাপড়া করেননি, তাই বলে যে আপনি আলেম হতে পারবেন না, এ ধারণা ভুল। আলেমের দরবার থেকেও আপনি আলেম হতে পারেন এই দুটো কিতাবের জ্ঞান অর্জন করে, তার কাছ থেকে শুনে নিলেও চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদিও আমার দেশের কিছু মানুষের ধারণা যে পীর মনে হয় আমরা হতে পারবো। পীর আপনারা হতে পারবেন? একটু কথা বলেন, পারবেন? পীর হওয়া খুব সহজ। পীর হওয়া কি বলেছি? খুব সহজ। কিন্তু নবী হওয়া, নবী হওয়া আপনি শরিয়াতের মাপকাঠির উপরে চলবেন, আর পীর হওয়ার যে 5টা শর্ত, ওই শর্ত কটা মেনে চলতে পারলে আপনার ভিতরে পাওয়া গেলে আপনি পীর। সে আপনার বাড়ির যেখানে,
মাথায় রাখুন, কথাটা আমার কথা না, আপনাদের তো বাড়ির ছেঁচে, আমি তো এসেছি সেই বারাসাতের কোল থেকে বেরাই, আর আপনাদের বাড়ির গায়ে বসিরহাট দরবারে ঘুমিয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। তিনি তার কেতাবের ভিতরে লিখেছেন পীর হবার শর্ত হলো 5টা। কটা বলেছি বলেন দিন? 5টা। একটু কথা বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তার লিখিত আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে তিনিও উল্লেখ করেছেন পীর হবার শর্ত হলো 5টা। পীরের শর্ত 5টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর মাঝে, বিশ্ব জগৎ নবীর মাঝে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওজার কদম চুমে ধন্য আরশ, ওজার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা মুআজ্জিজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালীরা ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পরপর একাধিক মুখে নাতে রাসূল, হামদ, কেরাত এবং কিছু বক্তৃতার মধ্য দিয়ে এ পর্যন্ত আপনারা এসেছেন। আমি অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত
ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়ত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে কথা বলা যাবে না, একদম না, এখানে কথা বলা যাবে না। ভাই আপনারা যারা এই সাইডটা রয়েছেন একটু মাঝখানে আসবেন, আমার নজরটা এই জায়গায় পড়ছে, তো এই জায়গাটা ফাঁকা। আমি এমনি কিছু মারবো না টারবো না, বোম টোম কিছু লেসিনি, চিন্তা নেই। সামনটায় আসেন, সামনটায় আসেন, দুটো কথা বলি। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণের, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কোরআন শরীফের এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ আমাদের ঈমানদার বলে ডেকেছে। আয়াতের শেষ অংশে মহান আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে বলেছে। সাইডে এত কথা বললে হবে না, একদম নীরব হতে হবে। মহান আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হয়ে তবেই মরতে বলেছে। ভাই আমরা প্রকৃত ঈমানদার হলেও মরব, না হলেও মরব, ছাড় কেউ পাবো না। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। সুতরাং আমি হাসিবুরও যেমন মরব, আপনাদেরকেও তেমন মরতে হবে। জন্ম যার হয়েছে, মৃত্যু তার হবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ার কোন রাজা বাদশাহ কেউ ছাড় পায়নি, নবী রাসূলরা পর্যন্ত ছাড় পায়। চা খাবো না চাচা জি, আপনি চাটা খাবেন? একটু খেয়ে নেন চাটা, আসেন একটু না, আপনার বলছি, আপনার বলছি, আমি আপনাকে বলছি আসেন, চাটা নেন, খেয়ে নেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি চিনি আপনার, খেয়ে নেন। আর নবীর দেশে গিয়ে আমার জন্য দোয়া করবেন। জি হযরত, তাহলে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে, আমরা কেউ ছাড় পাবো না। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য পাথেহ সঞ্চয় করা। কোরআনে এই আয়াতের মাঝখানে মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বললেন। ভয়টা কেমন হবে? মহান আল্লাহই বললেন ভয় করার মতো ভয় করতে। অর্থাৎ যে ভয় আমাদের ভিতরে পয়দা হলে আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, সেই ভয় করতে হবে। মোটামুটি পৃথিবীর বুকে আমরা কম বেশি আল্লাহকে ভয় করি। ভয় করি বলি দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়ি, ভয় করি বলি পবিত্র রমাদানের এই ওয়াজের পরের অংশটুকু এই স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা প্লে করে শুনতে পারেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।